মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে প্রতিনিয়ত বাজছে যুদ্ধের দামামা। ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে এক অনবরত আক্রমণ আর পাল্টা আক্রমণের খেলা। এক দেশের আঘাতের জবাব দিচ্ছে আরেক দেশ, আর প্রতিটা মুহূর্ত যেন পরিণত হচ্ছে এক দুঃস্বপ্নে। তবে এবার ইসরায়েলের মাথার উপরে ঝুলে আছে আরও বড় বিপদ, কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলের হামলার জবাবে ঝাঁকে ঝাঁকে 1000 মিসাইলের বৃষ্টি ছুটতে চলেছে ইসরায়েলের দিকে। এই মিসাইলের বৃষ্টি যদি ইসরায়েলের মতো ছোট একটা জায়গায় আঘাত হানে তাহলে কি হবে? আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে ইসরায়েল তাদের অস্ত্রাগারে যোগ করেছে এক অদম্য শক্তি, এমন এক অস্ত্র যা শত্রুর রকেট, ড্রোন, এমনকি হাইপারসনিক মিসাইলকেও মাঝ আকাশেই এক নিমিষেই ছাই করে দিতে সক্ষম। হ্যাঁ, এটাই আয়রন বিম, এক আলোর রশ্মি যা যুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে। বিদ্যুতের শক্তিতে চালিত এই আধুনিক প্রযুক্তি প্রতিপক্ষের যে কোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে। কিন্তু প্রশ্ন হলো, এই আয়রন বিম কি সত্যিই ইরানের ভয়ঙ্কর মিসাইল বৃষ্টি ঠেকাতে পারবে, নাকি ইসরায়েলের নতুন আশা, নতুন স্বপ্ন আবারও ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে? যেমন করে প্রতিনিয়ত আয়রন ডোম ব্যর্থতার সাগরে মুখ থুবড়ে পড়ছে। জানতে হলে দেখতে থাকুন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একটা ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে। ইসরায়েলের সমস্ত আশা ভরসা যখন হারিয়ে যেতে বসেছে, তখন এক অদৃশ্য আলোর ঝলক সেই ক্ষেপণাস্ত্রটাকে ছাই করে দিচ্ছে। হ্যাঁ, আয়রন বিমের শক্তি ঠিক এখানেই। এটা লেজার ভিত্তিক একটা প্রযুক্তি যা শত্রুর যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। আর সবচাইতে বিস্ময়কর ব্যাপার হলো, এটা গোলাবারুদের উপরে নির্ভরশীল না। সাধারণ অস্ত্রের মতো আয়রন বিমের ক্ষেপণাস্ত্র ঠেকাতে কোনো রকেট, মিসাইল বা গোলাবারুদের প্রয়োজন হয় না। এটা কেবল বিদ্যুৎ ব্যবহার করে নিরবিচ্ছিন্নভাবে প্রতিনিয়ত আলোর গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। এর মানে হলো, এটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে বারবার একটানা আঘাত করতে পারে। শত্রু যতবারই আঘাত করুক না কেন, আয়রন বিম ততবারই তা প্রতিহত করতে প্রস্তুত। শত্রু যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, তবুও আয়রন বিম তা মাঝ আকাশেই ছাই করে দিবে। আয়রন বিমের সুনির্দিষ্ট আঘাত শত্রুর অস্ত্রকে ধ্বংস করে দিবে চোখের পলকেই। এমনকি এর কোনো শট ভুল হয় না, প্রতিটা শট একদম নির্ভুল। আর তাই ইসরায়েলের দাবি, আয়রন বিম শুধুমাত্র তাদের অস্ত্রের মজুদ না, বরং এটা তাদের নতুন আশা। কারণ তাদের শেষ ভরসা আয়রন ডোম প্রতিনিয়ত ব্যর্থ হয়ে চলেছে। এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল 2022 সালের মার্চ মাস থেকেই চেষ্টা চালিয়ে আসছিল। সেই সময়টাতে ইসরায়েলের নিব মরুভূমিতে চলছিল ইসরায়েলের নতুন আশার প্রদীপ আয়রন বিমকে জ্বালিয়ে তোলার কাজ। এই মরুভূমির বুকেই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয় আয়রন বিম, ইসরায়েলের সেই লেজার প্রযুক্তি যা যুদ্ধের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রথম পরীক্ষার ফলাফল ছিল বেশ ভয়ঙ্কর। আকাশে ছোড়া শত্রুর ক্ষেপণাস্ত্র, ড্রোন, মর্টারের মতো যে কোনো আক্রমণকে এক নিমিষেই ধ্বংস করে ফেলে আয়রন বিম, একটা অদৃশ্য আলোর ঝলক যা মুহূর্তেই শত্রুর অস্ত্রকে গুঁড়িয়ে